আসসালামু আলাইকুম বন্ধুরা। কালকা যারা আমার শর্ট ভিডিও দেখে পুরো প্রসেসটা দেখতে চাচ্ছেন তাদের জন্য একটা মুরগি নিয়ে নিলাম। তারপর সেটা সুন্দর করে ধুয়ে কেটে পানিগুলো শুকিয়ে নিলাম। তারপর ওই মুরগিতে কিছুটা হলুদ আর লবণ মিশিয়ে কতক্ষণ ম্যারিনেট করে রাখলাম। ম্যারিনেট করার পর ভালো করে মাখাইবেন যেন লবণগুলো আর হলুদগুলো ভালো করে মাংসের সাথে লেগে যায়। তারপরে আমরা চুলাতে একটা কড়াই বসায় নিলাম। তো কড়াইয়ে অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। তো এই সরিষার তেলের মধ্যে মাংসগুলো এক পিস করে সুন্দর করে আমি ভেজে নিব। আর এখানে একটা টিপস হচ্ছে, যদি আপনার কড়াইতে মাংসগুলো উঠতে না চায় তাহলে কড়াইটা আগেই চুলাতে কতক্ষণ বসায় রাখবেন অল্প পরিমাণ তাপ দিয়ে। তারপর কড়াইটা অনেকক্ষণ যখন আঁচ লেগে গরম হয়ে যাবে তারপরে তেল দিয়ে দিবেন। তেল দিয়ে কতক্ষণ কড়াইটা জ্বালানোর পরে চুলাটা কম করে দিবেন যেন আস্তে আস্তে কড়াইটা সুন্দর করে গরম হয়। তারপরে মাংসগুলো সুন্দর করে ভেজে নেবেন উল্টায় পাল্টায়। অতিরিক্ত ভাজার দরকার নাই, তাহলে হবে কি মাংসগুলো শক্ত হয়ে যাবে। আর শক্ত মাংসগুলো তেমন খাওয়া যায় না, খেতে ভালোও লাগে না। এই জন্য অল্প পরিমাণ ভাজতে হবে, যে পরিমাণ ভাজলে মাংসটার সুন্দর একটা ফ্লেভার আসে, পাশাপাশি সফট থাকে। তো এরকম করে মাংসগুলো আমি ভেজে মাংসগুলো উঠায় নিলাম। একটা ভুলে সুন্দর করে এক পিস করে উঠায় নিলাম। মাংসগুলো আমার উঠানো শেষ হয়ে গেলে আমি কড়াইতে যে অল্প তেলটা ছিল ওটাতে আরেকটু তেল দিয়ে দিব। তারপরে পেঁয়াজ দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। মাংস বুঝে পেঁয়াজটা আন্দাজ করে দিতে হবে। তারপর হচ্ছে পেঁয়াজটা তেলের সাথে কতক্ষণ নাড়ানাড়ি করে ভেজে নিতে হবে যেন পেঁয়াজটা পুড়ে না যায়। দেখেন আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা তেলের সাথে ভেজে নিচ্ছি। এতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন পেঁয়াজে অল্প পরিমাণ রসুন দিয়ে দিব, যতটুকু আমার মাংস লাগে আন্দাজ করে। আমি এখানে 2 কেজি পরিমাণ মাংস নিয়েছি, তাই আমি 2 টেবিল চামচ রসুন দিয়েছি। তারপর রসুনটা তেলের সাথে একটু ভেজে নিব যেন রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আদা দিয়ে দিব 1.5 টেবিল চামচ। তারপর আদাটাও কতক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিব যেন আদার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। তারপর একটু পানি অ্যাড করে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর ওই পানিতে মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে কতক্ষণ নাড়াচাড়া করে নিব, মশলাটা সুন্দর করে মিশিয়ে নিব। তারপরে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিব। পরিমাণ মতো লবণ দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করে ভেজে নিব যেন মরিচের কাঁচা গন্ধ, মশলার যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন দূর হয়ে যায়। দেখুন আমি নাড়াচাড়া করে সুন্দর করে মশলাটা কষায় নেওয়ার চেষ্টা করতেছি। আমার রান্নাটা এখানে মাঝে মধ্যে হাতের ছাপ পড়তেছে, সেটা হচ্ছে আমি রান্নাটা রাতের বেলা করেছিলাম। আর সেটা হচ্ছে রাতের প্রায় তখন 2টার মতো বাজত। হঠাৎ মনে আসলো যে আমি মুরগির মাংস রান্না করব, তাই আর কি রান্না করা। তো এটা শেয়ার করার পর অনেক ভাইয়েরা পুরো প্রসেসটা দেখতে চাচ্ছিলেন, তাই পুরো প্রসেসটা শেয়ার করা। এখন এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে নিলাম, সুন্দর করে মশলাটা মিশিয়ে নিলাম। যদি দেখেন যে মশলাটা পুড়ে যাওয়ার ভাব আছে তাহলে আর একটু পানি দিয়ে দিবেন, তাহলে তেলগুলো সুন্দর করে উপরে চলে আসবে, মশলাটা কষানো হয়ে যাবে। আর মশলাটা কষানো হয়ে যাওয়ার পর মশলাতে আমি যে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব। তারপর মাংসগুলো মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব মশলাটা মাংসের সাথে। দেখেন আমি নেড়ে চেড়ে সুন্দর করে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি।
তারপর আমি ঢাকনা দিয়ে মাংসটাকে কতক্ষণের জন্য ঢেকে দিব। ঢাকনাটা আমার এখানে দেখানো হয়নি, এই জন্য সরি। আবার নাড়াচাড়া করে নেব। যখন দেখব তেলগুলো উপরে চলে আসতেছে তখন বুঝবো যে মাংসটা কষানো হয়ে গেছে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। মুরগির মাংস এটা ফার্মের মুরগি ছিল, আর ফার্মের মুরগি এমনিতেই নরম থাকে, সেই জন্য এখানে খুব অল্প পরিমাণ পানি দিব, যেন পানির পরিমাণটা বেশি না হয়। তারপর এখানে কতক্ষণ ঢেকে দেওয়ার পরে মাংসটা আমার প্রায় হয়ে গেছে। তারপর আমি গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলাতে ছিল এখানে এলাচ, দারচিনি, 2টা লবঙ্গ। লবঙ্গ বেশি দেই নাই, কারণ লবঙ্গ দিলে তরকারিতে আলাদা একটা ঝাঁঝ লাগে। আমার তরকারিটা প্রায় হয়ে উঠেছে। তারপর তরকারিটা আমি কড়াই থেকে ছোটো একটা পাতিলে ঢেলে নিয়েছি, দেখেন।